যশোরে মাত্র 2 দিনের ব্যবধানে দুইটি লোমহর্ষক হত্যাকাণ্ড। মোটরসাইকেলে এসে মাথায় গুলি করে প্রকাশ্য দিবালোকে খুন। এমন দৃশ্য এখন জেলাবাসীর কাছে এক ভয়াবহ আতঙ্ক। বিএনপি নেতা আলমগীর হোসেন এবং মনিরামপুরের রানা প্রতাপ বৈরাগী দুজনের সামাজিক পরিচয় ভিন্ন হলেও হত্যার ধরন ছিল হুবহু এক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কিলিং প্যাটার্ন। গত 3 জানুয়ারি সন্ধ্যায় যশোর শহরের শঙ্করপুর এলাকায় বিএনপির নেতা আলমগীর হোসেনকে যেভাবে হত্যা করা হয় তা নিছক ব্যক্তিগত শত্রুতা বলে মানতে নারাজ স্থানীয়রা। তিনি ছিলেন পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এলাকার দানবীর ও ভূমি ব্যবসায়ী হিসেবে পরিচিত আলমগীরের বিরুদ্ধে কোনো সন্ত্রাসী অভিযোগও ছিল না। ব্যস্ত সড়কে জনসমক্ষে এমন হত্যাকাণ্ড ইঙ্গিত দেয় খুনিদের মনে আইন শৃঙ্খলার কোনো ভয় নেই। আলমগীর হত্যার রেশ কাটতে না কাটতেই সোমবার মনিরামপুরের কাপালিয়া বাজারে একই কায়দায় খুন করা হয় রানা প্রতাপ বৈরাগীকে। মাথায় একাধিক গুলি করে মৃত্যু নিশ্চিত করে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে 7টি গুলির খোসা উদ্ধার করলেও খুনিদের মূল নেটওয়ার্ক এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। রানা প্রতাপ একসময় চরমপন্থী দলের সঙ্গে যুক্ত থাকলেও একই জেলায় একই কায়দায় পরপর 2টি খুনের ঘটনা কেবল কাকতালীয় নয় বলে মনে করছেন সচেতন মহল। বিশ্লেষকদের মতে ঢাকায় শহীদ শরীফ ওসমান হাদিকে যে স্টাইলে হত্যা করা হয়েছিল, যশোরের এই জোড়া খুনে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য কুমার অমিতের দাবি, যশোরে অতীতে বিএনপির অন্তত 68 জন নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। তার প্রশ্ন, সরকার পরিবর্তনের পরও যদি একই কায়দায় হত্যাকাণ্ড চলতে থাকে তবে বদলেছে কি কেবল ক্ষমতার মুখ, নাকি রাষ্ট্রের কাঠামোগত নিরাপত্তা আজও অধরা? প্রকাশ্যে এ ধরনের হত্যাকাণ্ডের উদ্দেশ্যে কেবল একজনকে সরিয়ে দেওয়া নয়, বরং সমাজে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। তদন্ত, দীর্ঘসূত্রতা এবং বিচারের অনিশ্চয়তা খুনিদের আরও বেপরোয়া করে তুলছে। যখন বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘস্থায়ী হয় তখন অপরাধীরা ধরে নেয় যে তারা পার পেয়ে যাবে। দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে এই ক্ষোভ কেবল যশোরে নয়, ছড়িয়ে পড়তে পারে সারা দেশে। বিচারের বাণী যখন নিভৃতে কাঁদে তখন বিচারহীনতার প্রতিটি দিনই জন্ম দেয় নতুন একটি হত্যাকাণ্ডের নীরব অনুমোদন। যশোরবাসী এখন সেই বিচারহীনতার বৃত্ত থেকে মুক্তি চায়। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।